বুঝি না তোর লীলা ওরে আসমানে বসায়াছ চাঁদ সূর্যের খেলা রে রঙের খেলা খেলছো দয়াল রে আরে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তরে কান্দাইয়ার তুমি বসাইলা বাজার রে রঙের খেলা খেলছো দয়াল রে আল্লাহু আকবার দয়াল নবীজি আমার গরিব আছিল ইহুদির দরবারে নবী কর্মের জন্য গেল কিনা কর্ম করব গো আমার দয়ালে নবী বলে 70 বালতির পানির বদলা 3টা খুরমা পাবে আল্লাহু আকবার 70 বালতি পানি যখন নবীজি উঠাইল ওর আসম দিতে রশি সিরা বালতি কুয়াতে গিরসলি রে রঙের খেলা খেলছো দয়াল রে আরে ও দয়াল তোমার খেলা চমৎকার দুস্তরে কান্দাইয়ার তুমি বসাইলা বাজার রে রঙের খেলা খেলছো মাওলা রে আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার সুখে রাখছে কে জোরে কোন কে আবার কষ্টের মধ্যে রাখে কে সুখে রাখে আল্লাহ কষ্টের মধ্যে রাখে আল্লাহ এটা সমস্ত খেলা সব উপরওয়ালা কথা কোন নবীজি হলো আল্লাহর বন্ধু কার বন্ধু আচ্ছা আল্লাহ কি একটু মায়া লাগে না নবীজির প্রতি এই কথা কোন না লাগেনি কেমন মায়া যে মায়া আল্লাহ পৃথিবীর কারোর জন্য না কোন নবী রাসূলের জন্য না শুধু আমার দয়াল নবীর জন্য দয়াল নবী যদি একবার আল্লাহর লগে গোসা করে রাগ হইয়া তা কথা না কয় আমার আল্লাহ ফেরেশানির মধ্যে পড়িয়া যায় কারণ এক বন্ধু যদি আরেক বন্ধুর লগে কথা না কয় বন্ধু ভাল লাগে না কিন্তু এই কথা কর না কেন এই কারণে জালালি একটা গান গাইতো ওরে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছে গোপনে ফিহিরতির ঘর খানা বা কিতা শুনাইতাম মনটা গেছে খারাপ হই বুঝিনি এরপর আইয়ে না কিন্তু ভিতরে তো ইয়ারও জোর করি করি গেল আইনতে আসি বুঝুন না কয় না আপসে যদি আপনার ওই একটা কথা আছে যদি মনে করেন দেন একটা কিছু আমরা যদি সানটা যদি সুন্দরভাবে না আইয়ে তখন নিজের কাছে একটু খারাপ লাগে জিনিসটা আমার কাছে আইবেটা আপনি জানেন কিন্তু ওই সোজাসুজি না আই হিন্দি ঘুরিয়ে আছে নিজের কাছে একটু খারাপ লাগছে কথা কন না তো আর কন্ডিশনটা এরকম আর বুঝুন না এত ঠান্ডা আল্লাহর কসম আব্বু রেডি কিন্তু হারিয়ে যাইতেছে গেল শীতে গেল আমার গেল মনে জাফি দেখতে আছে কত ঠান্ডা ইয়ার হরা কিতা কইতাম কোন একটু দূরে সরে পড়া আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদনা কথাটা এখানে রাখলাম আমার নবীজির দরবারে আজরাইল আসছে কে আসছে আজরাইল কে আসছে কথা কয় না কে আসছে নবীজির দরবারে কে আসছে আজরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে আসছে কার হুকুমে আসছে আমার আল্লাহ আজরাইলকে পাঠাইছে রে আজরাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুর একটা সালাম দিও আমি খোদার পক্ষ থেকে আমার বন্ধুর একটা সালাম দিও আর আমার বন্ধুর বলো আমার বন্ধুর জন্য আমি স্পেশাল জায়গা রাখছি বিএফি জায়গা রাখছি বন্ধু কোন জায়গার মধ্যে ঘুমাইবো এটা একটু বন্ধু থেকে জানিয়ে আসো তো আজরাইল আলাইহিস সালাম যখন আমার নবীজির খেদমতে আসলেন নবীজির সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর একটা সালাম দিলেন সালাম দেওয়ার পর দিয়া আচ্ছা আজরাইল কেন নবীজির দরবারে আসছে আমার নবীকে জানে না এই জানেনি আল্লাহ তো মনে করেন দেন একটা উসিলের মাধ্যমে আল্লাহ তো লই যাবে ধরেন এখন আমারে
ধরেন হুদা উষ্টা খাই দুঃখ কুদুর হাইছি আরে কিন্তু দুঃখটা মূলত ফাইন আল্লাহ কিন্তু এটা আমার দুঃখটা দিয়ে আরো লইছি বুহারি কথা বুঝছো না নইলে এত সুস্থ মানুষ বেটা কিন্তু চা খাইছে তুই খোদার বুঝি অন্য সময় হয়েছে বেটার স্টক করে লই যেতি কথা কম না মানে আল্লাহ তোমার একটা উসুলা দিয়া লইয়া যাবো তোমার হয় শেষ হয়ে গেছে কি কথা কম ঠিক কি না তো আজরাইল আলাইহিস সালাম রে আমার দয়াল নবীজির দরবারে ফাড়াই দিয়ে আছে একটা উসিলা দিয়া ফাড়াইতে আছে আরে কিন্তু আমার দয়াল নবীজিরে আল্লাহর দরবারে লইয়া যাবো কারণ আল্লাহ তো আর ভাল লাগে না একা একা একজন বন্ধু থাকলে আরেকজন বন্ধু বসে বসে গপ করান যায় যদি যদি মনে করেন কেউ না থাকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যদি একলা একলা থাকে হেবেটা কতক্ষণ আর থাকবে নলে এবারে 10 মিনিট যাইব কথা করা না না আরে বইয়া দিছেন অসুবিধা না শ্রোতা যদি না থান আমিও হারামো দেখতেন না আধা ঘন্টা আমিও মনে করেন দেন কেউ না থাকলে নিজের হাজিরা গান কুদুর অন্তত উড়াই আমিও চলে যাই কথা করা না মানে ব্যাকের বেলা একা একা কোনো কিছু ভালো লাগে না একা একা প্রেম হয় না একা একা ভালোবাসা হয় না দুইজন লাগে কথা কোন ঠিক কি না তো আজরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে আসছে আমার নবীজি আজরাইলের দিকে লক্ষ্য করে রাখা আজরাইল তুমি যে আমার সালাম দিছ আর আমার কাছে কেন আসছে আমি নবী তো জানি তো আজরাইল কইতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কেমনে আমি কেমনে জানি এর হাকিকত জানতে চাইও না তোমার আল্লাহ পাঠাইছে আমার রূহটা নেওয়া লাগে এটা তো আমি জানি সুবহানাল্লাহ কন্নাকা তো আমার নবী কইতেছে আজরাইল আমার রূহটাতে নিবা তোমার কাছে আগে জানতে চাই তোমার কাছে জানতে চাই আমার উম্মতের রূহটা কেমনে নিবা তো আজরাইল কইতেছে ইয়া রাসূলুল্লাহ বিয়াদুমি মাফ করেন আপনার উম্মতের রূহটা যখন আমি নিব আপনার উম্মতের দেহ থেকে এখনো দেহের মধ্যে হাত দি নাই এক হাত উপরে থাকবে তখন আপনার উম্মতের শরীরের রগ রেশা যা আসে সব কিন্তু সিবি যাইব কি কি হইব সিবি যাইব দেখবেন ওই আপনার গেন্ডারি আমাদের দিকে কি কয় আমাদের দিকে গেন্ডারি কয় আর কিটা কয় গেন্ডারি আছে গেন্ডারি কই আচ্ছা গেন্ডারি দেখবেন কিছু মেশিন আছে মেশিনের ভিতরে দেয় দিব রস বাড়ায় নি এটা এমন ভাবে বাড়ায় এটা একবারে মনে করেন এটা সেসিয়ালা কিন্তু বাড়া করে কথা কম তো আজরাইল কইতেছে আপনার উম্মতের কন্ডিশনটা এরকম হইব এই কথা যখন আমার নবীরে কইছে আমার নবীকে আজরাইল আচ্ছা আমার উম্মতের রূহটাতে নিবে আমার রূহটা না আমার আগে দিয়া আমার উম্মতের রূহটা কেমনে নিবে একটু দেখাও চাই আমারে তো এবার আজরাইল আলাইহিস সালাম কিটা করছে আমার নবীজি দেহ মোবারক থেকে নবীজি সিনা মোবারক থেকে এক হাত উপরে যখন আজরাইল হাতটা রাখছে রাখার পরে দিয়ে আমার নবী কইতেছে রে আজরাইল তুমি কি আমার রূহটা নিতে আসো কই ইয়া রাসূলুল্লাহ বিয়াদুমি মাফ করেন এখনো তো আপনার দেহের মধ্যে আমি হাত দিই নাই আমার দিয়ে এত কষ্ট হইতেছে আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা যেন আমি নবীর বুকের উপরে দিয়ে দিছে এরে আজরাইল আমার উম্মত বুঝি এত কষ্ট পাইবো এরে আজরাইল আমার উম্মত যদি এভাবে এত কষ্ট পায় আমার উম্মত তো বেঈমান হয়ে যাইবো ঈমান হারা হয়ে যাইবো না 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 আমি মদিনার কামলিওয়ালা নবী এক হইতে দিতাম না জোরে জোরে বল সুবহানাল্লাহ আচ্ছা আমার নবীজি জানে কি জানে না এই আমার নবীজি জানেনি তারপরও আমার নবীজি দুনিয়ার মানুষকে জানানোর জন্য দেখানোর জন্য আমার নবীজি আজরাইল কথাটা বলছে যে রূহটা কিভাবে নিবে একটু দেখাও চাই তো নবীজিরে যখন এইভাবে হাতটা উপরে রাখছে এবার আমার নবী আজরাইলের দিকে লক্ষ্য করে আজরাইল আমার উম্মতকে এত কষ্ট হইব কয় ইয়া রাসূলুল্লাহ বিয়াদুমি মাফ করেন এখনো তো শুরু হয় নাই আপনার উম্মত এর চেয়ে আরো বেশি কষ্ট পাবে শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়িয়ে যাইব আমাকে দেখা মাত্র শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়িয়ে যাইব এমন কঠিন পানি পিপাসা লাগবে ওই কঠিন মুহূর্তে আইব শয়তানে কে আইব শয়তান কার কার খালাতো ভাই আত্মলা দেন না কারো খালাতো ভাই না শয়তান মধ্যে হেতাও খালাতো ভাই এ কার হেতাগো কার এ কার ও হাবিবালানা সুন্নি হইয়া থাকো ও হাবিবালানা সুন্নি হইয়া কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাকো ও হাবিবালানা সুন্নি আগামীকালকে একটা ওয়াবির জিজ্ঞেস করে রে তোর তো শুনিরা ওয়াবি কর তুই কি ওয়াবি নি এ তো ভাই হারাম ওয়াবি নাই শুননি এতে কি কইব হে তো ভাই শুননি ওকে জামাত কারা যদি জিজ্ঞেস করেন রে ভাই তোর তো জামাত কর তোরা তো জামাত ইসলাম দাবি করস আচ্ছা তোর কাছে জানতাম চাই বেহেশত যাবে কোন দলটা হেতারা কইব আহলে সুন্নাত ওয়াল জামাত তোরা কি কইব আমরাও শুননি
কেউ ওহাবি দাবি করতে রাজি নাই, কথা কম। আজও পর্যন্ত একজন ওহাবি পর্যন্ত দাবি করে যে আমরা ওহাবি, কিন্তু খেতেরা হেতকে কাজকর্মে বুঝা যায়, বুঝাইয়া দিই আমরা তোরা ওহাবি। এবার আসেন আমরা সুন্নি গেলে আমরা কিন্তু বেজার হই না, আমরা খুশি হই। আর তা করে আমরা চাই না একটু ওহাবি কই চাইন আমরা লগে লাগি যাবো কি রে ভাই, তোরা আমরা সুন্নি গাছ আমরা খুশি হই, তোকে লোক আমরা কোনো লাগি না, গরম হই না। আর তোর ওহাবি কইলে তোরা সেদি যাস, এর মানে বুঝা গেছে এর ভিতরে সব ঝামেলা আছে কিন্তু। এই কথাটা ঠিক কি না? ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলা দিদার মিলে গো, নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলা দিদার মিলে গো। ডাকা যদি জজবা হালে, ডাকা যদি জজবা হালে, বাজাও প্রেমের বাঁশি নবীর দরদে বারা দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে গো, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদে বারা জালালিবা বিহিয়া বলে গো, নূর নবীজির পাগল হইলে গো, রেজবি বাবা বেবে বলে গো, নূর নবীজির পাগল হইলে গো, মহরণে কালে পাইবি দেখা, নিদানে কালে পাইবি দেখা, নবীর পাগল হইলে নবীর দরুদ ভরা দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে গো, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ ভরা দিবানিশি। আলহামদুলিল্লাহ কোন আমার নবীকে আজরাইল আমার উম্মত বুঝে এত কষ্ট পাবে, এর আজরাইল এত অহংকার করিস না, এত তাকাব্বুরি দেখাইস না, আমার উম্মত যাররা পরিমাণ কষ্ট পাইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কেন রাখলাম? এখন শিবলি রহমতুল্লাহ আলাইহির দরবারে একটা শরীয়তের আলেম আসছে, মনে আসেনি? আসেনি? যে এই আলেমটা আয়েশা কইতেছে, হুজুর আপনার কাছে জানতে চাই ইমানদারের মরণটা কিভাবে হবে। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি কইতেছে, রে শরীয়তের আলেম বাবা, তুমি সূরা ইউসুফ গায়ে তেলাওয়াত করো, ইউসুফের মধ্যে ইমানদারের মরণ কিভাবে হবে এটা আছে। তো শরীয়তের আলেমকে বাড়ি চলে গেছে, যাইয়া হে বেটা কোরআন শরীফের এই মাথা থেকে হিমাতা পর্যন্ত সবটা ফরিয়া লাইছে, মরণের খবর পাইতেছে না। একবার দুইবার তিনবার পর্যন্ত পড়ছে, ফরা দিয়ে দেখতেছে না মরণের, ইমানদারের মরণের মৌতের কোনো খবর পাইতেছে না। এবার হুজুরের দরবারে আসছে, শিবলি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছে, আসিয়া কইতেছে, হুজুর আমি তো ইমানদারের মরণের খবরটা আমি তো পাইলাম না সূরা ইউসুফের মধ্যে। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি কইতেছে, রে ব্যাকল তোরা আলেম কইলে তো গুণ হইব। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর ওলি দেখে কি দেখে না? জানে কি জানে না? জানায় কে? জোরে কোন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা ঘোষণাকার জোরগানকার আল্লাহ বলে, আলা খবরদার। খবরদার মানে এখানে বুঝাইছে, ধরেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কইছে খবরদার পশ্চিম দিকে যান যাইতো না, তার মানে বুঝাইছে পশ্চিম দিকে গেলে একটা মারামারি একটা ঝামেলা হইব। ধরেন আমাকে চেয়ারম্যান সাহেব কইছে খবরদার উত্তর দিকে যান যাইতো না, তার মানে উনি খবরদার দিয়ে বুঝাইছে যে সামনে গেলে একটা ঝামেলা হইব।
আল্লাহ কোরআনে কইতেছে আলা খবরদার, মানে সাবধান হয়ে যাও। আলা ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহর বন্ধুগণ, লা মানি নাই, খাউফুন মানি ভয়। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহ কইতেছে এদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল আউলিয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহরা মরে না। সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহরা মরেনি। আচ্ছা ওইদিকে আমি যাইতাম না। ওলি আল্লাহরা অনেকে কয় আমার নবী মরি ফসি মাটির সাথে মিশে গেছে, কয় না? কয়নি এই নবীজি মরছে না মরে নাই, জিন্দা আছে কিনা, এই ব্যাপারে আলোচনা করতে গেলে 2 ঘন্টার প্রয়োজন। তারপর আমি বলতেছি যে মনে করেন যারা শহীদ, ইসলামের কাজে যারা শহীদ হয়ে যায়, একটু সংক্ষেপে কইতাম আছি, কারণ আমি তো 1 ঘন্টার বেশি নিতাম। আমি বলে দিচ্ছি অলরেডি কিন্তু আর 20 মিনিট আছে। তো শহীদ যারা, কোরআনের মধ্যে কইতেছে যারা শহীদ, ইসলামের কাজে যারা শহীদ হয়ে যায়, আমার আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, তারা শরীরে জিন্দা। তাহলে যেখানে শহীদরা জিন্দা, সেখানে আমার নবী মরি মাটির সাথে মিশে গেছে, এই কথা তো প্রশ্নে আসে না। নবী বড় না শহীদ বড়? হ্যাঁ, নবী বড় না, কারণ নবীর না বানালে তো কোনো কিছু হইতো না। তাহলে যেখানে শহীদরা মরে না, আল্লাহ কোরআনে কইতেছে, এই কোরআনটা ওয়াহাবি পড়ে, সুন্নি পড়ে, জামাত পড়ে, ব্যাক হুজুর পড়ে, অর্থ এটাই, কিন্তু মানার সময় এটা মানে ঠিকই, নবীজির বেলা আইলে এটার মানে না। কিন্তু কথা কন না কা, এদিকে যাইতাম না, এদিকে গেলে আমার মূল আলোচনা চলে যাবে। এখন শিবলি রহমতুল্লাহ আলাইহি কইতেছে, রে তোরা আলেম কইলে তো গুণ হইব, তুই তো আলেম না। তুই কিটা আলেম না, তোরা আলেম কইলে তো গুণ হইব। তুমি কি দেখো না সূরা ইউসুফের মধ্যে মিশরের বড় বড় শিল্পপতির মেয়েরা জোলেখারে কইতেছে, ইগো জোলেখা তুই তো মেয়ে জাতের, নারী জাতের কলঙ্ক। কি তো হইছে? তুই পাগল হইছ, একটা গোলামের জন্য পাগল হইছ। তুই বাচ্চার একটা বিবি, তুই একটা গোলামের লাই পাগল হইছ। গোলাম কিতা বুঝেন? খাস বাংলা কইয়া দি, ধরেন আমরা ঘরের একটা কামের চাকর, কিতা চাকর। এখন মনে করেন একটা এমপি মেয়ে যদি, একটা এমপি মন্ত্রী মেয়ে যদি একটা চাকরের লগে ফ্যাম করে বা বিয়ের সাথে চিন্তা ভাবনা করে, তো মানুষ পাগল কইতো না এটারে, মানে এটারে কইবে তুই তো নারী জাতের কলঙ্ক। তুই একটু যাইতে আরো একটু ভালো দেখে যাইতি, একটা চাকরের লগে নি ফ্যাম করস, কইতো না। তো এখন সবাই টিটকারি করতে আছে মহিলারা। আচ্ছা জোলেখা যাহা দেখে যাহা জানে, দুনিয়া সাধারণ মহিলা কি তাহা দেখে তাহা জানে? এ কথা কোন জানে? আচ্ছা এখন জোলেখার কিছু কয় না, প্রতিবাদ করে নাই। তো জোলেখা কইতেছে, বোন গো তোকে সবাই দাওয়াত দিলাম আগামীকালকে, ধরেন দিনে 10টা বাজে তোরা আমার বাসভবনের মধ্যে, রাজ দরবারের মধ্যে আসবি, তোদের সবাইকে দাওয়াত দিলাম, বিএপি ভাবে তোদের জন্য একটা খাবার আয়োজন করব, তোরা আসবি। সুবহানাল্লাহ। ধরেন পরের দিন সবাই আসলো, 1000 মহিলা। কতজন? যেরকম কতজন? 1000 মহিলা সুন্দর করে খানার টেবিলে, একজনের একটা টেবিল, একজনের একটা টেবিল, এইভাবে সুন্দর করে 1000 মহিলারে সিরিয়ালে বসাইলেন। সুবহানাল্লাহ। সিরিয়ালে বসানোর পরে দিয়া সবাইকে বলতেছে যে আমি যে গোলামের পাগল হইছি, ওই গোলামকে তোদের সামনে আনবো, আর তোরা হাতের মধ্যে একটা ছুরি ল। কি ল? একটা ছুরি দিলেন, আর একটা লেবু দিলেন। কি দিলেন? একটা লেবু, একটা ছুরি দিলেন সবার হাতে, সব মহিলার হাতে দিলেন। আমি গোলামটাকে আনার পরে দিয়া, যার জন্য আমি পাগল হইছি, যে গোলামের জন্য পাগল হইছি, আমি যার প্রেমে আমি পাগল হইয়া গেছি, তাকে আমি আনবো। আনার পরে দিয়ে তাকে এক নজর দেখে তোমরা খাওয়া আরম্ভ করে দিবা। আমি যখন বলবো লেবু কাটার জন্য, তখন তোমরা লেবু কাটবা, লেবু কাটটা খানা উদ্বোধন করবা, মানে খাওয়া শুরু করে দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন রাগ হইতেছে নি কোন? চলবনি কোন? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেমে তো। ওই দেখেন দুগা আইয়ে, দেখছেন শীতিতে চলে আসে, মারাবা কর না। আল্লাহ আল্লাহ দুগা হায়াতের মধ্যে বরকত দেখে, আমিন কর। এই নিশিরাতের ফ্যাম ভালোবাসা আস্তে আস্তে আইসে, মারাবা কর না। কম তো মনে করেন ফ্যাম ভালোবাসা সারা একটা জিগের ভূতে দেন, দেখতে না সেই ভূতে ভিতরে ভিতরে তলা কথা কর না কা। আর বলিয়েন না, ফেসবুকের মধ্যে নাম দিছে, ফেসবুকের নাম দিছে ধরেন তানিয়া। কি নাম? তানিয়া। এতে মাইয়া নয়, এতে হোলা, এতে কি দেয় ফেক গাড়ি চালাইতে আছে। এবার অন্য হোলারা মনে করে খাইছে এটা মনে মাইয়ার আইডি দে, এবার বেগরে গেল ফ্যান দেখে সরাইতে আছে, আর মেসেঞ্জারে কেন নক করতে আছে গেল।
আসেনি আসেনি এরে ভাই দুনিয়াটা এত বোকা হই জানো মানুষ তোরা একটু মেসেঞ্জারে নকটক করতে আবার ফ্যান রিকোয়েস্ট ফাড়াই একটু বুঝিও নি ফাড়াইস এমন আছে তুই জিজ্ঞাসা ফাড়াইছিস তুই কেমন আছে তোর বাপ হইতে পারে এই কথা কর না কারণ অনেক বহুত বুয়ো বেড়া আছে এবং কি মনে করেন 30-35 যারা আছে বয়স হে বেড়ারও কিন্তু ফেকাডি চালা কথা কর না এমন আছে তোমার মাও দেখো কি ফেকাডি চালাইতে আছে বেড়ার নাম দি কথা কর না অতএব এই ভ্যান্ডিকেশ পাঠা দেওয়ার SMS করে একটু বুঝি খুনি করব নইলে একটা মান সম্মান সব যাইব কিন্তু আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়ালায়ালে সাইয়্যিদিনা ছেড়ে দিলাম ডাইনে বামে এবার ইউসুফ নবীর আনবে এখনো আনে নাই জুলেখা এখনো ইউসুফ নবীর আনে নাই 1000 মহিলা কত মহিলা সবাই সিরিয়ালে দাঁড়াইলেন বসলেন বসার পরে দিয়া এবার যখন ইউসুফ নবীরে বুকরা ফরাইয়া কি ফরাইয়া বুরকা ফরাইয়া আনতেছে সমস্ত মহিলারা দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া যাওয়ার পরে দিয়ে সবার হাতে লেবু এবং ছুরি দিছে সবাই লেবু ডান হাতে ছুরি লইছে বাম হাতে লেবু লইছে লেবু কাটটা খানা খাইবো এখন সবাই দাঁড়াইয়া ছুরি আর লেবু লইয়া দাঁড়াইয়া রইছে এবার যখন জুলেখা যখন ইউসুফ নবীর মাথা থেকে যখন বোরকাটা সরাইয়া দিছে সমস্ত মহিলারা এক দৃষ্টিতে ছায়া রইছে ইউসুফ নবীর দিকে সুবহানাল্লাহ জুলেখা একটা ডাক দিয়া কও আমার বোনের আগো তোমরা লেবু কাটটা খানা আরম্ভ করে দাও সমস্ত মহিলারা হাতের মধ্যে ছুরি লইয়া ওই বাম হাতের মধ্যে যে লেবু লইছে লেবু কাটতে কাটতে নিজের হাতের কবজি পর্যন্ত কাটটা বানাইছে এমন ভাবে কাটছে হাতটা লড়তেছে মাঝখান দিয়ে এমন ভাবে কাটছে রক্ত বাইর হইতেছে খোদার কসম একটা মহিলাও টের পাইছে না এবার আসেন তারপর হেবেরা দেখছেন কদ্দুর মায়া মোহাম্মত করে কইয়া লাইছে মারাবা কন্যা বুঝ দেবে এগুলা প্রেম ভালোবাসা আসলে এই দিকের মানুষ কিন্তু সুন্নি মনা হলো এই সাইডের মানুষ কিন্তু সুন্নিয়াতকে ভালোবাসে কিন্তু এটা কিন্তু সত্য মারাবা কন্যা কা এত শীতে দি আপনারা এখনো বই রয়েছেন আমার মনে হয় ওদের হাঁসনিয়া করে দিল মনে হারামও বললেন না এটি কিন্তু নবীর ভালোবাসা নবীর প্রেম কথা কন ঠিক কিনা জুলেখা ডাক দিয়া কও ও আমার বোনেরা তোমরা হাতের কবজি দিয়ে কাটতে বানাইছো রক্ত যে পড়তেছে কারণটা কি বিষয়টা কি সমস্ত মহিলারা এক বাক্যে কইতেছে জুলেখা গো বেয়াদবি মাফ কইরা দাও আরে যারে আনছো এ তো ফেরেশতা কেউ কয় না ফেরেশতা না জিন কেউ কয় জিন না আজাজিল ফেরেশতা এক একজনে এক এক মন্তব্য করতেছে জুলেখা আমি এই গোলামের প্রেমে পাগল হইয়া গেছি এটা দিয়ে বুঝাইছে যে ভালোবাসা ধনী গরিব চায় না ভালোবাসা কালো সুন্দর চায় না জোরে জোরে কান সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেমে তো আমার ছেড়ে দিলাম এখন আজরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে গেছে মনে আসেনি এখন আজরাইল নবীজির দরবারে যখন গেছে নবীজি কইতেছে আজরাইল আমার উম্মত কষ্ট পাইবো কই ইয়া রাসূলুল্লাহ বিয়াদুন মাফ করেন কষ্ট পাবে মানে এত কষ্ট আপনার উম্মতের রগ গ্রাসা সব ঠাস ঠাস করে ছিঁড়ে যাইব আমার নবী কয় আমার ঈমানদার উম্মত যারা আমারে ভালোবাসে তারা যাররা পরিমাণ কষ্ট পায় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন কেমনে হাকিকতটা কিন্তু জানতাম চাই সুবহানাল্লাহ কইতেন না আমার নবী ডাক দিয়া কয় আজরাইল ও আজরাইল আমার উম্মত কষ্ট পাইতো না তুমি কি জানো না তুমি কি দেখো না ও আজরাইল মিশরের মেয়েরা লেবু কাটতে যায় হাত কাটতে ফেলাইছে ইউসুফ নবীর সৌন্দর্য দেখা এরে আজরাইল
তুমি যখন আমার উম্মতের কাছে যাইবা আমার উম্মতের রূহটা নেওয়ার জন্য আমার নূরটা তো আমার নূরটা এরকম নূর স্বয়ং আল্লাহ পাকের জাতি নূর সুবহানাল্লাহ। এরে আজরাইল তুমি জানিয়া লও শুনিয়া লও ইউসুফের সামান্য নূর সামান্য চেহারা দেখিয়া সমস্ত মেয়েরা হাত কাটতে ফেলাইছে কবজি কাটতে ফেলাইছে আমার গুনাহগার উম্মত সরাসরি যখন আমারে দেখবো আমার উম্মতের রূহটা যখন তুমি নিবা আমি মদিনার মধ্যে থাকবো না আমার উম্মতের সামনে হাজির হইয়া যাইবা আমার উম্মত আমার দিকে এক দৃষ্টিতে চাইয়া থাকবো তুমি আজরাইলে আমার উম্মতের রূহটা নিবা আমার উম্মত যারা পরিমাণ টের পাইতো না কষ্ট পাইবো উম্মত কষ্ট পাইবো ইউসুফ নবীর সামান্য আমার নবীজির নূর মুবারক থেকে ধরেন সামান্য সুই পরিমাণ ইউসুফের সৌন্দর্য কথা কন না আমার নবীজির সৌন্দর্যের কোটি কোটি ভাগ করলে এক জাররা ইউসুফ নবী মাত্র সৌন্দর্য কথা কন আমার নবীর সৌন্দর্যের সাথে কি কারো তুলনা হইতে পারে তাহলে ইউসুফ নবীর এই হালকা সৌন্দর্য দেখি মিশরের 1000 মেয়ে হাতের কবজি কাটটা ফালাইছে তাহলে আমি জানতাম চাই আমার নবীজিকে সরাসরি দেখলে উম্মতের রূহটা নিব আজরাইলের রূহটা নিব একটা উম্মত জাররা পরিমাণের জন্য টের পাইতো না তাহলে সেই নবীর উম্মত হতে পেরে ধন্য কিনা ধন্য কিনা নবীজি আমাদেরকে দেখে কিনা আমাদেরকে পার করবো কিনা আমার নবীজি আমাদেরকে সারা জান্নাতে যাইতো না টাইম শেষ 10 মিনিট আছে 10 মিনিট আস্তে আস্তে আর আস্তে আর না 10টা মিনিট কিন্তু 5টা মিনিট জিকির করাই ইয়ার পরে মনে করেন দেন আবার যাইব কি আর আস্তে রান্না এত অধৈর্য না আর রান দাওয়াত আর দিত না তারা মাহফিল কমিটি আছে যেভাবে খেপছে আমার উপরে হুজুর যাত্রা করিয়া জানো গোমর পাশ করিয়া লাইছে হেবাটা মনে আগামী তার দাওয়াত দিত না থাক দাওয়াত না দেখ তবে তারপর অনুরোধ করব হ্যাঁ এটা ঠিক মাশাআল্লাহ ঠিক আছে যাক যে কোন একজন জালালি থাকে তবে অনুরোধ করব বাবা এই আগামী বছর এইদিকে একটু খেয়াল করিয়েন এদিকে এটা কেটা কোন দিক এটা কোন দিক এটা দক্ষিণ এটা হ্যাঁ উত্তর দক্ষিণ আমি কিন্তু সব আইডিয়া লাগছে এমন মনে হলো যে এটা হুসুম লাগে এরকম লাগতেছে আচ্ছা যাক এটা উত্তর এটা দক্ষিণ এই মাহফিল কমিটির কাছে অনুরোধ থাকবে আমাকে আল্লাহ দোহাই দিলাম আপনারা আগামী বছরে আল্লাহ হয়তো বাসায় যদি রায় হাতা করে আরে কোন জানা আল্লাহ যদি আবার ব্যাকটেরিয়া যদি লইছে কি আমার ঘরে কোন জানি কোনো অন হয়তো কোনো গ্যারান্টি নাই কোন নাকা আমি যে বেঁচে থাকবো আগামী বছর কোনো গ্যারান্টি নাই হারামও গ্যারান্টি নাই এই কথা কোন নাকা এই মহামারীতে দেখেন তোফাজ্জল হোসেন বৈরবী চলে গেছে নি যত কিছু নবীর গুণগান গাইতো কিন্তু কথা কন না তার ওয়াজ এমন কোন মানুষ শুনে নাই আমার মনে হয় না একটা মানুষ বাদ রয়েছে কথা কন না মার ওয়াজ যখন করতো চোখের পানি চলে আসতো নবীজির আলোচনা যখন করতো তোফাজ্জল হোসেন বৈরবী চোখের পানি চলে আসতো কথা কন ঠিক কিনা আজকে আমরা মাহফিল থেকে হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরের কবরটা তুমি হুজুরকে বেহেশত উচ্চ মাকাম দান করো আমিন গেল এটা এরপরে দেখেন এই বছরটার 2020 সালের মধ্যে কজন আলেম গেছে আমাদের কাঠালিয়া দরবার শরীফের পীর সাহেব চলে গেছে এরপরে আপনার আবেদ শাহ হুজুরের দরবারে আপনার জাহান শাহ হুজুর চলে গেছে কথা কন না আচ্ছা এরপরে যাই আপনার চট্টগ্রামের বড় একজন আলেম নুরুল ইসলাম হাশিমি হুজুর কিন্তু চলে গেছে কথা কন না এই ডিসেম্বর আপনার 2020 সালের মধ্যে এরপরে যাই আপনার হ্যাঁ মাওলানা ওদুর না এটা কথা কোনো কম যাইতো না এটা তো করার বাইরে আর এই বুঝেন না কথা কন না ঠিক কিনা এটার নামটা লওয়ার দরকার নাই আর আমি শুনিকে কথা কইতাম আছে তবে কেউ কোনো করোনা ভাইরাসে মারা যায় না কথা কন না কেউ কোনো করোনা ভাইরাসে যায় না আল্লাহ লই গেছে কি একটা উসিলা দিয়ে কিন্তু সবাই করোনা পরীক্ষা যখন করছে কেউ কোনো করোনা ভাইরাসে কোনো ধরা খায় না আল্লাহু আকবার কোন এটা আল্লাহর একটা নিয়ামত কথা কোন ঠিক কিনা তো আমার বাবারা চলে গেল আমাদের মাথার তাজ আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালি যদিও হুজুর 2 বছর আগে 3 বছর আগে গেছে 3-4 বছর আগে গেছে তারপর চলে গেছে কি আকবর আলী রেজভী চলে গেছে মোশাররফ হোসেন জালালি চলে গেছে সাইফুল ইসলাম জালালি এইভাবে অসংখ্য আলেম ওলামা চলে গেছে কি কিন্তু
যাদেরকে কিয়ামত হয়ে যাবে আর সরাসরি দেখবেন না মাঠে, কথা কোন ঠিক কিনা? তো আমার বাবার কে কখন চলে যায় কোনো গ্যারান্টি নাই, কেউ বলতে পারতো না। দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়া সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? কোন সময় মাওলা আপনারা ডাক দেয়, কোন সময় আমাকে ডাক দেয় বলা যায় না। সব সময় মনে রাখবেন, যত কিছু দুনিয়াতে করেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করবেন, কথা কোন ঠিক কিনা? কে আপনারা ভালো কইছে, কে আপনাকে খারাপ কইছে, এর মোবাইল কিটা কইলাম রে? ও আছে আছে আছে, টেনশনে পড়ে গেছি বুঝুন না। চিন্তা করি মাহফিলে হাত দিয়ে কত আই, যদি মোবাইল খেল লই যায় কি এই হাত দিয়ে দিকে মোবাইল কিনতে যাইতো না। তো যাক, মোবাইল নেন আছে যাক। তো আমার বাবারা, আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? আমার ওয়াজও শেষ, ইয়ার পর আমার পর আরেকজন হুজুর আছেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা, আজকে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ। আমি হুজুরের কাছে মাফ চাই, ক্ষমা চাই, হুজুর আগে ধরার কারণে। মুফতি মুজিবুর রহমান রেজভী হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে। আমি মাহফিল কমিটিকে বলবো আমরা আস্তে আস্তে হুজুরের লই আইয়েন, আমি এদিকে দিকে চালা দিই, একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে, আমার রেজবি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বাহানাইয়া কই রইলা রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার রেজবি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বাহানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার জালালি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার কথা মহনে হইলে, রেজবের কথা মহনে হইলে, বগবা সে নয়নের জলে, জালালের কথা মনে হইলে, বগবা সে নয়নের জলে, ওই জলে দিয়া শহরন খানি, ওই জলে দিয়া শহরন খানি মোসাইতাম রে, ভক্তের পাগল বাহানাইয়া কই রইলা রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার রেজবি বাবা জালালি বাবা ভক্তের কাবা কই রইলা রে, ভক্তের পাগল বাহানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। রেজবি বাবা মদিনাবাসী, রেজবি বাবা মদিনাবাসী, তাই তো তাকে ভালোবাসে, জালালে বাবা মদিনাবাসী, তাই তো তাকে ভালোবাসে, শাহফরি মদিনাবাসী, তাই তো তাকে ভালোবাসে, মাঝে ভান্ডারে মদিনাবাসী, তাই তো তাকে ভালোবাসে, আবেচা বাবা মদিনাবাসী, তাই তো তাহাকে ভালোবাসে। মারহাবা
লা 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 চোখের জল চরণ খানে দোয়াইতাম রে বটে রে পাগল বানাইয়া কই গইলা রে মাশাআল্লাহ আল্লাহ ভাই আল্লাহ দো আল্লাহ কি মনে করতে নিয়ে আই হলা না মনে করতে নিয়ে না আমরা মনে করতে লাগা বিলকুল লাগছে বলি আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 ডাকে রে আপনার গোলামেরা মারহাবা আল্লাহ 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 ডাকে গো আপনার গোলামেরা শান্তি দাও মোর কলে যায় মারহাবা আল্লাহ 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 ডাকে রে তোর গোলামেরা শান্তি দাও মোর কলে যায় মারহাবা আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সারা কিছু বুঝিল হ্যাঁ হারিয়ে আছে বুঝেন আছে কিছু আল্লাহ 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 আদমে দিয়ে কুদরতুল্লাহ আদমে দিয়ে কুদরতুল্লাহ এই বদেতে অবকাশে হয় কোরআনে হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া মোহাব্বত করি কোন আলহামদুলিল্লাহ আর জোরে জোরে কইতেন না আলহামদুলিল্লাহ তো যারা ঈমানদার মুমিন এরা কষ্ট পাবে না যারা ওয়াহাবি জামাত হেফাজত নবী দুশমন এদের কিন্তু বেসকে যাবে কি কথা কোন নাকা আমার নবী ডাক দিয়া কো আজরাইল ও আজরাইল ভাই 2 মিনিট হ্যাঁ 2 মিনিট লাইন করে দে একটু রাগ হইতে আছেন রাগ হই না ভাই আই চিন্তা করি মাগো হেবড়া কিন্তু আঙ্গো মাথার তাজ বুঝেন যদি হেবড়া মনে কষ্ট না ভিতরে হুঞ্জি গান কিন্তু বেকার মারাই যাবে কিন্তু ইয়ার লাগে মাফসা নিতে মাসে আগে যারা সুন্নি আলেম এরা আমাদের মাথার তাজ কথা কোন ঠিক কিনা কার ছোট্ট হোক নবীর ভালোবাসা তো এটা মাথার তাজ মনে করে রাখবেন সুবহানাল্লাহ কোন না আমার নবী একটা ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল শোনো তুমি সাক্ষী কইরা যাও তোমারে শুনাইয়া রাখি সাক্ষী কইরা যায় ও জিবরাইল তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী হইয়া যাও আমার গুনাহগার উম্মত যে জমিনের মধ্যে ঘুমাইবো আমি নবী আরশ আজিমের মধ্যে ঘুমাইতাম না আমি নবী কোন স্পেশাল জায়গার মধ্যে ঘুমাইতাম না তুমি আল্লাহর দরবারে আমার মাওলারে বলে দাও আমার উম্মত যে জমিনের মধ্যে ঘুমাইবো আমিও সেই জমিনের মধ্যে শুইয়া যাইমু ও জিবরাইল আল্লাহরে জানাইয়া দাও শুনাইয়া দাও 5 ক্লাস বিয়াদি কোন জায়গার প্রয়োজন নাই আমার উম্মত যখন মারা যাইব উপরে তারা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া আমি নবীর নামে যখন দিব আমি নবী রওজা মুবারক থেকে নূরানি হাতটা বার করিয়া নূরানি হাত দিয়া ওই পাগলটারে টান দিয়া বুকের মধ্যে লইব জাগার নামের মধ্যে যাইতে দিতাম
আমার নবী রওজার মধ্যে শুইছে এই কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে তো আমার নবী আল্লাহর দরবারে আরশ আজিমের মধ্যে ঘুমাইতে পারতো, কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী আজরাইলকে কইতেছে, আজরাইল, ও আজরাইল শুনো, আমার উম্মত কষ্ট পাইবো, ও কষ্ট পাইবো, আমার উম্মত হারামও কষ্ট পাইতো না, সুবহানাল্লাহ। আচ্ছা, ইমানদার মুমিন যারা আল্লাহর ওলির হাত যারা ধরছে এরা কি কষ্ট পাইবো নিও? এ ভাইমনি, এবার আসেন, আমার নবী কইরা আজরাইল তাহলে শুনো, তুমি যখন আমার উম্মতের কাছে যাইবা কিভাবে যাইবা? কই ইয়া রাসূলুল্লাহ কিভাবে? আমার কথা শুনো, আমি যেভাবে বলবো ঠিক এভাবে যাইবা। আমার উম্মতের কাছে তুমি যখন যাইবা শুরুতে যাইও না, উত্তম শুরুতে যাইও, সুবহানাল্লাহ কন্নাকা। বিকজ যে চেহারাটা এই চেহারা লই যাইও না, উত্তম শুরুতে যাইও। ও আজরাইল তাহলে শুনো, আমার উম্মতের কাছে যখন যাইবা যারা ইমানদার মুমিন এদের রূহটা যখন নিবা, নেওয়ার আগে দিয়ে তুমি আজরাইলের ডাইন হাতের মধ্যে আল্লাহ নাম লিখবা, আল্লাহ নামের পাশে আমি নবীর নামটা লিখিও। আল্লাহ এবং মুহাম্মদ নাম লেখি আমার উম্মতের সিনা থেকে এক হাত উপর রাখো, আমার উম্মত আমার দিকে এক দৃষ্টিতে তাকাইয়া থাকবে, আল্লাহ নাম মুহাম্মদ নাম ওই দুইটা নামের মধ্যে রূহটা চলে যাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, ইমানদার মরণের ভয় করেনি। গাজী আকবর আলী রেজবিরে এত মারা মারছে, মরণের ভয় একদিনও করেনি। এই কথা কন না, মরণের ভয় যদি হে বেড়া করতো তাহলে ওয়াজগিরি বউ তাকে ছাড়ে দিত, কথা কন। ওনার কাছের লোক ওনারা মারছে, ওনার ক্ষতি করছে, কিন্তু উনি কখনো মরণকে ভয় পায় নাই। যারা আল্লাহর ওলি ইমানদার এরা কিন্তু মরণের ভয় পায় না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা বাবা জালালি রে সান্দিনের মধ্যে বাড়ি দিয়া মাথা ফাড়াইয়া লাইছে, যেতে মাথা ফাড়াইছে হেতেরে জালালি কাছে তুই পাগল হয়ে মারা যাবি, ঠিক এতে পাগল হয়ে গেছে কি। আর জালালি যখন মাথার মধ্যে বাড়ি দিছে 24 ঘন্টা পর্যন্ত জালালি বেহুশি ছিল, আল্লাহু আকবার কোন। শুধু নিজের একটু স্যাপ হাতের মধ্যে লই এবং মাথা লাগাই, মাথার মধ্যে লাগাইয়া দিছে। কোন ডাক্তার কবিরা জানো না, যখন যেই দিন দুনিয়া থেকে পর্দা করব ওই দিন তিনি যখন হাসপাতালে বাড়ানোর মধ্যে শেষ লইয়া যাইতেছে, শেষ ডাক্তারের কাছে নিতে আছে, বাড়ানোর মধ্যে যখন নিছে নেওয়ার পরে দিয়ে জালালি রে ডাক্তারে কইতে আছে, আপনারা কারা আছেন এখানে সই দেন, হুজুর যদি মারা যায় কোনো সমস্যা হয় আমরা এর জন্য কোনো দায়ী না, হাসপাতাল কর্তৃপক্ষ। এখন কেউ কোনো রাজি হইতেছে না। জালালি কইতেছে কি হইছে, হেবেটা এখনো জ্ঞান স্বজ্ঞানের মধ্যে আছে, ও কি হইছে, হুজুর আমরা আইসিইউর মধ্যে ঢুকাইতে বলছি, হন্নির ফুদ আইসিইউ জানি আর আইসিইউর মধ্যে ঢুকাবি কে? এ বেটা আরো তাড়াতাড়ি স্যার, আমি এই মুহূর্তে বাড়ি যাই, সুবহানাল্লাহ কোন না, সুবহানাল্লাহ। আল্লাহর কসম, কসম আল্লাহ, এই বাড়ি থেকে কোন লোক যদি মুমূর্ষু অবস্থা থাকে মরে যাব, এটারে কি হাসপাতাল দ্বারা বার করব না? মরে গেলে না বার করব, এই কথা কম না কা। এত জালালি কইতাছে আমি আমারে তোরা এখানে রাখি মারিস না। ডাক্তার কইতাছে না হুজুর আমরা বিদায় দেওয়া যাইতো না, আমরা অবস্থা বেশি খারাপ, তো আমার যদি এখন বিদায় না দেস, আমি যদি এখানে মারা যাই, কসম আল্লাহ তোর এই দুনিয়া শেষ আখিরাত শেষ। আচ্ছা, এই কথা কওয়ার পরে দিয়ে কোন ডাক্তার কি রিস্ক নিব না, এই কথা কর না। আর যত এটা বন্ধ হোক না, চিন্তা করে মাগো যদি আবার দোয়াটা যদি বদটা লাগে যায় গিয়া ডাক্তাররা কিটা করছে আর রাখে না, করলই যান। জালালি কইতাছে বক্ত মরিদান করা ছেলে ঘর কইতাছে আমার তাড়াতাড়ি বাড়ির মধ্যে লইয়া যা, আমি 17 রমজান মারা যাবো কইছি, ওয়াদা দিছি নাঙ্গলকোট ওয়াজের মধ্যে হাজার মানুষের সামনে, আমি যদি 17 রমজান আজকে যদি মারা যদি না যাই তাহলে ওহাবি বেঈমান যারা আছে এরকম জালালি বন্ধ কইবনি। জালালি আপনার জালালি নাঙ্গলকোটের একটা ওয়াজে যখন গেছে হাজার হাজার মানুষের আছে, জালালি মেন জালালি যিনি গাজী আমিরুল ইসলাম জালালি, ওনার মাহফিলে মানুষ কম হইতো। আকবর আলী রেজবি সুরা ছিল না, কিতা ছিল না, উনি জীবনে সত্যি ওয়াজ করে না ভাই, করছি ভাই, উনি সত্যি ওয়াজ করে না, উনি কথার মতন ওয়াজ করছে, কিন্তু হাজার হাজার মানুষ ওনার ওয়াজে ছিল, কয়েকশো আলেমে ছিল স্টেজে, কথা কর না। কিন্তু জীবনে গাজী আকবর আলী রেজবির একটা ভুল ধরতে পারছেন। আচ্ছা, কিন্তু আলেমের অভাব ছিল না, হে বেটা কোনো বড় দুনিয়া সার্টিফিকেট হলা বহুত হুজুর আছিল, কথা কর না। হে বেটা হইছে অন্য জগতের আলেম, কথা কন। এবার মনে করেন হাজার হাজার মানুষের সামনে কইছে আমি 17 রমজান মারা যাবো, তো এক ওয়াহাবি উঠতে কইতাছে হুজুর আপনি কি খোদা নেই, আমি জগরিম, কথা কন। আর হুন আমি যদি 17 রমজান মারা না যাই আর মুখ বাঁধে হিসাব করে দিস, এই কথার উপরে আর কোনো কথা হয়নি, এতে বই গেছে আর কোনো কথা চলে না। জালালি 17 রমজান হাসপাতাল থেকে যখন আনতে আছে কইছে তাড়াতাড়ি আমারও লইয়া যা, আমি কিন্তু রাতে 10টার মধ্যে কিন্তু চলে যাব, আমার নানা মোল্লা কাজীমুদ্দিন কালিয়াপুরি আমার জন্য অপেক্ষা করতেছে, আমার সামনে কাল ঘুরতেছে, আমার লইয়া যাইতে বলি, সুবহানাল্লাহ কন্যা।
ঢাকা থেকে মুজাফফরগঞ্জ পর্যন্ত আসতে আসতে উনি সজ্ঞানে আল্লাহর জিকির করছে, সবাই স্পষ্ট জিকির আওয়াজ শুনছে আর বলতেছে আমার সময় শেষ, তোরা সবাই মিলেমিশে থাকিস, তোরা সবাই একসাথে থাকিস, ঝামেলা করিস না। এভাবে সবাইকে ওসিয়ত করে কথাবার্তি অ্যাম্বুলেন্সের মধ্যে বসে বসে বলে উনি বলছে আমি 10টা বাজে চলে যাব। মাদাইয়া জাম পাইছে, কুমিল্লার মধ্যে জাম পাইছে, এই জামের মধ্যে আটকেছি। রাতে 10টা বাজে মুজাফফরগঞ্জ বাজার গেছে, রাতে 10টা বাজে উনি চলে গেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ওলিগ খেয়াল, আল্লাহর ওলিগ কেরামত। কথা কন্যা ঠিক 17 রমজান জালালি মারা গেছে, বদর দিবস। হাজার হাজার মানুষ রমজানের দিন রোজা রাখে, ওনারা জানাজার মধ্যে অংশগ্রহণ করছে। আমার বাবারা যারা আল্লাহর ওলি ইমানদার, এরা মরণের মধ্যে কষ্ট পায় না। কথা কন্যা ওনার চেহারাটা যখন আমি নিজে দেখলাম, খোদার কসম ওনার চেহারাটা এত সুন্দর, আমার জীবনে এত সুন্দর চেহারা দেখিনি। ওনারা যখন গোসল টোসল করাইছে, গোসল করানোর পরে দিয়ে কাফন ফরাইয়া যখন ওনাকে খাটের মধ্যে রাখছে, 2টা ফ্যান 2 দিকে লাগাইয়া দিছে, একটা মাথা দি একটা ফায়ার কিনা দি, 2টা ফ্যান 2 দিকে লাগাই দিছে। ওনার শরীর থেকে এত প্রচুর পরিমাণ ঘাম বাইরে হইতেছে, চিকন চিকন ঘাম, শরীরটা ঘামে বাইরে হইতেছে, কাপড়টা ভিজে যাইতেছে। স্পষ্ট মানুষ, হাজার মানুষ নিজের চোখে দেখছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি মরেনি? দুনিয়া থেকে হেবেটা যে পাওয়ার আছিল, উনি স্থান পরিবর্তন পর্দা করা পর দিয়া উনার পাওয়ারটা আরো দ্বিগুণ বাড়ি যায়। সুবহানাল্লাহ। তো আমার বাবারা যারা আল্লাহর ওলিদেরকে লইয়া টিটকারি মাস্কারি করেন, খবরদার সবকিছু লইয়া ফাজলামি চলল, আল্লাহর ওলিদেরকে লইয়া, আল্লাহ এবং তার রাসূল ওলি আলাদেরকে লইয়া ফাজলামি চলে না। কথা ঠিক কি না? তো যারা আল্লাহর ওলি ঈমানদার মুমিন, এরা কখনো মরণের ভয় করে না। আর যারা ওয়াহাবি আছে, আল্লাহ মরণের সময় কষ্ট দিও না, আল্লাহ কষ্ট দিও না রে, সারা জীবন নবীর বিরোধিতা করে গেছ, তোরে মরণের সময় কষ্ট দিত না। আজরাইল চেহারা দেখুন লাগা যদি পাতলা পায়খানা 3 বার করে দিই, এ কথা কর না। আজরাইল যে চেহারা হেরাই কইতে আছে, আজরাইল আসমানের মাথা থাকবো, পা থাকবো জমিনে, তো আজরাইলের চেহারা দেখলে তো এমনি আগে দিব এটা। কথা কর না। কিন্তু একজন ইমানদার মুমিন পায়খানা করতো না, প্রস্রাব করতো না, এদের শরীরটা ফাঁক থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ। এই কারণে কবি কইতেছে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। প্রেম করিয়াছে আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো 18 সাল কি রাখাইলো, 18 সাল কি রাখাইলো, তবু প্রেম সারলো না। প্রেমে তো প্রেম কহিরাছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন গোসলে, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। প্রেম তো মরে না। কথাবার্তিতে মনে কষ্ট গিয়ে থাকলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, হুজুর কাছ থেকে বেয়াদবি ভুলটুটি ক্ষমা, হুজুর কাছ থেকে চেয়ে নি বিদায় নিচ্ছে। বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে।